বন্ধুরা, আমি কে চিনতে পারছো? আমি হলাম তোমাদের প্রিয় মিষ্টি, আঠালো আর সোনারঙা মধু। আমি শুধু মিষ্টিই নই, আমার মধ্যে লুকিয়ে আছে হাজারো গুণের রহস্য। চলো আজ আমার জাদুর গল্পটা শুনে নিই। আমি আসলে মৌমাছিদের তৈরি করা এক বিশেষ মিষ্টি তরল। হাজার হাজার বছর ধরে মানুষ আমাকে ব্যবহার করছে। প্রাচীনকালে মিশরীয়রা আমাকে ওষুধ হিসেবে আর দেবতার প্রসাদ হিসেবে ব্যবহার করত, জানো তো? আমার জন্ম পৃথিবীর বিভিন্ন উষ্ণ অঞ্চলে, যেখানে ফুল আর মৌমাছিরা মিলেমিশে থাকে। আমার তৈরির প্রক্রিয়াটা কিন্তু খুবই অসাধারণ। মৌমাছিরা বিভিন্ন ফুল থেকে মিষ্টি রস সংগ্রহ করে। তারা সেই রস নিজেদের পেটে নিয়ে এক বিশেষ এনজাইম দিয়ে প্রক্রিয়া করে। এই এনজাইমই রসের চিনিকে মধুতে রূপান্তরিত করে। এরপর তারা এই প্রক্রিয়াজাত রস মৌচাকের ছোট ছোট প্রকোষ্ঠে জমা করে। মৌমাছিরা তাদের ডানা দিয়ে বাতাস করে মধুর অতিরিক্ত পানি শুকিয়ে নেয়, যাতে মধু ঘন ও মিষ্টি হয় এবং অনেকদিন ভালো থাকে। এভাবেই আমি তৈরি হই। তোমরা আমাকে কোথায় কোথায় ব্যবহার করো? সকালের নাস্তায় রুটি বা টোস্টের সাথে, গরম দুধ বা চায়ে, কেক আর ডেজার্টেও আমাকে ব্যবহার করা হয়। কাশি বা গলা ব্যথায় তো আমি দারুণ কাজ দিই। আমার কিন্তু অনেক ভালো দিক আছে। আমি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই, গলা ব্যথা কমাতে সাহায্য করি, হজম শক্তি বাড়াই আর শক্তিও দিই। আমার মধ্যে অনেক ভিটামিন আর মিনারেলও আছে। কিন্তু বন্ধুরা, আমার একটা ছোট্ট দুর্বলতাও আছে। আমার মধ্যে যেহেতু অনেক চিনি আছে, তাই বেশি খেলে দাঁতের ক্ষতি হতে পারে বা ওজন বেড়ে যেতে পারে। 1 বছরের কম বয়সী বাচ্চাদের আমাকে দেওয়া একেবারেই ঠিক নয়, কারণ তাদের হজম শক্তি এখনো পুরোপুরি তৈরি হয় না। 1 বছরের উপর আর বাচ্চাদের জন্য দিনে 1 চামচ 5 গ্রাম পরিমাণই যথেষ্ট। বড়দের জন্য দিনে 1 থেকে 2 চামচ 10 গ্রাম মধু যথেষ্ট। তাহলে আজ থেকে আমাকে বুঝে শুনে উপভোগ করো। আমি হলাম প্রকৃতির এক মিষ্টি উপহার। এমন আরো অনেক মজার আর শিক্ষণীয় তথ্য জানতে গেসেন্সি চ্যানেলের সাথেই থাকো। পরের ভিডিওতে দেখা হবে।